হচ্ছে অনলাইনের মোস্ট অফ দ্য ভাইরাল একটি মাল্টি কুকার। আর এই কুকারটা আমি নিয়ে এসেছিলাম অনলাইনে। তবে এটা আসলে কিরকম কাজ করে বা কি সেটা আসলে দেখার জন্য আমিও অনেক কিছু রান্না করে ট্রাই করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি অনলাইনে অনেক দেখেছি। আমার একটা মোস্ট অফলি প্রবলেম হচ্ছে যে আমার যখন যেটা ভালো লাগে সেটা আমার চাই। মানে মোস্ট অফলি অন্তরের অন্তরস্থল থেকে ভালো লেগে গেলে সেটা আমার চাই। এটা আমার একটা ব্যাড হ্যাবিট। তো যাই হোক, সো আমার এটা ভালো লেগেছে। সো ওই কৌতূহলবশত আমি এটা পারচেজ করেছি। তাছাড়া এর চেয়ে আর বেশি কিছু নয়। সো এটা আমি পারচেজ করেছি আর আপনাদের সামনে এটা আনবক্সিং করলাম। সো এটার মধ্যে ২টা হাঁড়ি ছিল যেহেতু একটি মাল্টি কুকার। সো এই ২টা হাঁড়িতেই হচ্ছে আমি বিভিন্ন কিছু রান্না করি। আর যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই হচ্ছে আমি প্রপারলি অনেক কিছুই দেখাই না। তো এই যে এখানে হচ্ছে মেশিনটা যেটা দিয়ে হচ্ছে রান্না হবে, আর এটা হচ্ছে সেই হাঁড়ি। এখানে ২টা হাঁড়ি থাকে। ২টা হাঁড়িতেই ২ রকমের কাজ করা যায়, রান্না বাড়া এবং ফ্রাই। সো এটাতে হচ্ছে আপনার মানে একটাতে একটু করলে অয়েলটা একটু কম লাগে, দ্যাটস ওয়াই। তবে ২টা সবচেয়ে বেশি মানে খুব ভালো রিভিউ পেয়েছি। এটার মধ্যে ৩ হাঁড়িও আছে, যেহেতু আমার অতটা প্রয়োজন নেই তাই আমি ২ হাঁড়িরটাই পারচেস করেছি। আর ২টার সাথে ২টা ঢাকনা ছিল আর সাথে অবশ্যই একটা কাঠের রান্না করার জন্য চামিচ দরকার। এটা ছাড়া আসলে পসিবল না। তো আমাকে অনলাইন থেকে এই ২টাই পারচেস করতে বলেছিল তাই এই ২টাই করেছি। তো এই তো আমি হচ্ছে এখন রান্না করছি। ফার্স্টেই আমি করেছিলাম মাটন। আর এই মাটনটা হচ্ছে আমি আহ এটাকে একদম মিক্স করে রান্না করেছিলাম। যেহেতু ফার্স্ট টাইম কেমন না কেমন হয় বাকি, আর এই জন্য রান্না করেছিলাম। আর এখানে কিন্তু আমি আরো অনেক মশলা ইউজ করি, যেহেতু খাসির মাংসেতে অনেক বেশি মশলা লাগে। তো সেগুলো কিন্তু আমি সবকিছু ভিডিওতে দেখাই না, আমি এগুলো স্কিপ করে যাই কারণ ভিডিওটা অনেক বড় হবে তাই। আর লং ভিডিও আসলে কেউই দেখে না। সো তাই আমি এটাকে যতটা পেরেছি শর্ট করেছি। এই জন্য হচ্ছে আমি এটাকে মেক করছি এখন। সো এখানে যা যা মশলা লাগে আমি যতটুকু পেরেছি ক্যামেরা দেখিয়েছি, বাকিটা হচ্ছে আমি অফ ক্যামেরাতে দিয়েছি। সো এটা হচ্ছে আমি মেখে প্রায় ১ ঘন্টারও বেশি ম্যারিনেট করে রেখেছিলাম। অ্যান্ড দেন এটা হচ্ছে ম্যারিনেট করে রাখার পরে এরপর হচ্ছে আমি এটা ফ্রাই প্যানে দেই। আর এরপরে হচ্ছে এই যে রান্না বসাই, যেহেতু রান্না অলমোস্ট কমপ্লিট। এরপরে হচ্ছে আমি একটা মাছ রান্না করি, সেটা হচ্ছে মাছ ফ্রাই করি, দেখি যে মাছগুলো আসলে ভালো মতো ফ্রাই হয় কিনা। তো তারপরে দেখলাম যে না, মাছও ভালো ফ্রাই হয়। এরপরে হচ্ছে এখানে ভেজিটেবল দিয়ে রান্না করি, যেমন পুঁই শাকের ছিল, ধুন্দুল ছিল, পটল ছিল, অ্যান্ড দেন জালি ছিল, লাউ বা সামথিং জালি, যাই হোক। তো এরপরে হচ্ছে এখানে আমি পাঁচফোড়ন আর হচ্ছে রেড চিলি অ্যান্ড দিয়ে হচ্ছে ভেজিটেবল গুলো সব দিয়ে মিক্স করে এরপর ওয়াটার দিয়ে আমি হচ্ছে এটাকে রান্না করি। আমি আগেই বলেছি যে আমি ভিডিওতে সব ফুটেজ নেইনি, রান্না করার পুরো প্রসেসটি নেইনি কারণ ভিডিওটা লং হয়ে যাবে। সো কেউ এটা দেখে আজে বাজে কমেন্ট করবেন না। আর এই ভেজিটেবলটা রান্না করার পরে আমি হচ্ছে এটা মূলত মাছ দিয়ে রান্না করি। এরপর আমি আরো অনেক কিছু রান্না করি। তো রান্না করতে করতে মনে হচ্ছিল যে আমি আসলে রান্না বান্নায় এতটা পারদর্শী না। আর আমি কখনো মানে রান্না বান্না করিনি। সো আমি যে এখানে বসে বসে এই ধরনের কাজগুলো করছিলাম, তার জন্য আমাকে হেল্প করছিল আমার মা। কারণ আমি তো আসলে রান্না বান্না পারি না। আর যদি বলি তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। কারণ আমি আসলে ইউটিউব দেখে দেখে বা মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওই রকম টাইম হয় না। মোস্ট অফলি আমার এগুলো কৌতূহলবশ করা। যেহেতু আমি অনলাইনে একটা জিনিস পারচেজ করেছি, তো এটা তো অবশ্যই আমি ট্রাই করে দেখব। সো ওই ট্রাই করার কারণে আমার আসলে এত কিছু আসলে কুক করা, আই মিন রান্না করা। সো এইটা দেখে আসলে কেউ মানে ভাববেন না যে আমি অনেক রাঁধুনি বা আমি অনেক রান্না বান্না পারি। আসলে তেমন কিছুই না, আমি কোনো রান্না বাড়াই পারি না। তো যাই হোক, আসলে চেষ্টা চালিয়ে গিয়েছি।
এটাই হচ্ছে কথা। নতুন একটা জিনিস এনেছি তাই। তো এইজন্য হচ্ছে মানে ট্রাই করছি যে আসলে হয় কিনা। তো এই তো এটা হচ্ছে আমার মাছ রান্না করা শেষ। এরপরে হচ্ছে আমি রান্না করব হচ্ছে চিকেন ফ্রাই মানে করব আমি। খুব বেশি পরিমাণে নেইনি যাতে আমার একার খাওয়ার জন্য আসলে মাংসটাকে জাস্ট ফ্রাই করে দেখছিলাম যে মাংসটাও কি ফ্রাই হয় নাকি নাকি লেগে যাচ্ছে বা পুড়ে যাবে। তো দেখলাম যে না, খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেল। তো আসলে আমার ভালো লাগছিল। এরপরে হচ্ছে আমি এখানে ডিম সিদ্ধ করে নেই খাওয়ার জন্য, দেখি যে সেটাও হয়। তারপরে হচ্ছে আমি হচ্ছে ডাল ভুনা করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে ঘন ডাল ভুনা করেছিলাম। এরপরে হচ্ছে আমি ভাত রান্না করি। রাইস দেখি যে রাইসটা আসলে কিরকম রান্না হয় বা রান্না হচ্ছে কিনা। তো দেখলাম যে সবকিছু আসলে প্রপারলি রান্না হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রান্নাগুলো কিন্তু সব আমি করিনি। আমার মা ম্যাক্সিমাম টাইম সবকিছু করেছে দিয়েছে, আমি জাস্ট হচ্ছে চামিচ দিয়ে নেড়েছি, দ্যাটস ইট। সো চাচা, বাই বাই, সবাই ভালো থাকুন।